আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও চলে আসলাম আমাদের সেই আপুকে নিয়ে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আছি। কতটুক ভালো আছেন আপনি? কতটুকু বলবো হয়তো বুঝাইতে পারতেছি না, হাতে দেখাইলে এতখানি ভালোর মধ্যে হয়তো এতখানি ভালো আছি। কেন এতটুক ভালো থাকলে হবে? কারণ আমি তো কারোর সন্ধান পাইলাম না এখনো। সন্ধান তো একদিন না একদিন পাবেনই তো। খারাপ থাকলে কি আর সন্ধান পাবেন? কারণ আজ থেকে 3-4 মাস হয়ে গেল আমি কোনো সন্ধান পাইতেইছি না, এই জন্যই। তাহলে 3-4 মাস হয়ে গেলে সন্ধান পাচ্ছেন না, তাহলে এক কাজ করি, ওই আরেকজন আপনার একটা হাত ভাঙা, উনি মেসেজ দিয়েছে। হাত ভাঙা? হ্যাঁ। আমার কি কপালে শুধু হাত ভাঙা আর পা ভাঙাই জুটবে? এখন আপনাকে আরও কয়েকজন মেসেজ দিয়েছে, অবশ্য মিথ্যা বলবো না। ওনার কি ঘর জামাই থাকবে না, সমস্যা একটাই, মানে আপনাকে দেখে ভালো লেগেছে, ভালোবেসেছে, ওনাদের টাকা পয়সা আছে, কিন্তু ওনারা ঘর জামাই থাকতে রাজি না। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, শুরু থেকেই বলে আসতেছি, কারণ আমার মনের মানুষ এমন একজন চায়, সে তার বাড়িতে না আমার বাড়িতেই থাকে। আপনার বাড়িতে থাকবে? হ্যাঁ। ওনারা বলতেছে যে ওনারা ঘর জামাই থাকবে না, এমনি আপনাকে ভালো লেগেছে। ক্লিয়ার কাট কথা বলাটাই ভালো। ঠিক আছে, ওনার ভালো লাগে নাই তাই উনি বলছে, আর আগে ওনার লাগে নাই তো এরপর আপনাকে ভালো লাগছে, কিন্তু উনি ঘর জামাই থাকবে না। এইটাই তো বললাম, ঘর জামাই থাকতে ভালো লাগতেছে না। ওই না আরেকজন আছে তো, সেরকম একজন না হয় থাকবে। ওনাকে উনি তো আপনাকে ভালো লাগছে। মানে আমারে ভালো লাগলে তো হইবে না, আমার ফ্যামিলিকেও ভালো লাগতে হবে। উনি বলতেছে যে আপনার যা আছে সব বেচা ওনার বাড়িতে নিয়ে যাবে, আপনার মা সহ। এটা হলো মানে কি বলবো, এটা হলো ওনাদের একটা চালাকি ধরতে গেলে। এটা যেমন চালাকি, যেমন যেমন চালাকি, আমি সব যাই জিনিস আমরা সব কিছু বেচে টেচে নিয়ে আমরা মুড়ে নিয়ে মনে করেন গেলাম, কিছুদিন থাকলো ভালো, 2 দিন পর ঝগড়া হলো না, দিল বের করে, তখন। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন যে আপনার যে জমি জমা আছে সব কিছু বিক্রি করে উনি নিয়ে চলে গেল, হয়তো ফ্যামিলির ভিতরে একটু ঝগড়া হতেই পারে, তখন বের হয়ে গেলে আপনাদের কি হবে? আপনি চিন্তা ভাবনা এটা? জি, আমার চিন্তা ভাবনা এটা। আচ্ছা, এখন এরকম লুক পেতে তো অনেক দেরি হয়, আপনি কি দেরি সহ্য করবেন? হ্যাঁ, আমি দেরি সহ্য করবো না কিসের জন্য। আপনাদের কাছে এসেছি কারণ আপনারা অবশ্যই একটা ভালো কিছুই আমারে দিবেন, যতই কার না আমি এইটা সেটা বলতেই থাকি, কিন্তু আপনারা তো কখনো মনে করেন, কখনো দেখলাম না কারো কোনো খারাপ কিছু আপনারা ধরায় দিয়েছেন। যতগুলো মেয়ে বা ছেলে আইছে আপনারা ভালো কিছুই দেওয়ার চেষ্টা করছেন এবং দিয়েছেন, আমি সেইটাও দেখছি। তো দোয়া করবেন, আমরা সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ সামনেতেও দেব। এমনকি আপনাকে একটা সুন্দর না পেরে কালো হোক, ভদ্র নম্র, এই কোনো গাঁজা খুন না, মদ খুন না, এরকম একটা ছেলে আপনাকে দেওয়ার চেষ্টা করব আমরা। এটুক দোয়া করবেন আমাদের জন্য। আর দর্শকরা তো আপনার কিছু বলতেছে না। দর্শকরা কিছু বলতেছে না, দর্শকরা ঠিকই আবার বলবে, যখন একটা আজরা বলুক, একদিন অবশ্যই দর্শকরা বলবে। হয়তোবা দর্শকদের কাছে আমার ভিডিওটা এখনো পৌঁছায়নি তাই বলতেছে না, যখন পৌঁছে যাবে তখন দর্শকরাও দেখে বলবে। যখন একটা আপনার মনের মানুষ সাথে নিয়ে ভিডিও দিবেন আমাদের চ্যানেলে, তখন অবশ্যই বলবে দর্শকেরা, তাই না? হ্যাঁ। দর্শকেরা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন একটা সুন্দর ভদ্র, কোনো গাঁজা খুন্না, মদ খুন্না, এরকম একটা জীবন সঙ্গী খুঁজে পায়, তাই না? জি। তো দর্শকদের একটু বলে দেন আমাদের চ্যানেলের বিষয়ে। হ্যাঁ, আমি দেখছি আপনাদের চ্যানেলটা ভালো কইরা, কারণ এইখানে যতজন আসছে হয়তোবা 2 দিন দেরি হয়েছে, কিন্তু আপনারা ভালো কিছু দেওয়ারও চেষ্টা করছেন এবং ভালো কিছু দিয়েছেনও। আমি আশা করি যে আমারেও আপনারা ভালো কিছুই দিবেন। আর দর্শকদের কাছে যদি ভিডিওটা না পৌঁছায়, যদি পৌঁছায়, তাহলে অবশ্যই আপনাদের যদি কেউ কোনো একজন কাছের ভাই থেকে থাকে বা মনে করেন দেবর থেকে থাকে বা ছোটো ভাই থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের কাছে ভিডিওটা দেখাবেন বা শেয়ার করে দেবেন। আচ্ছা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।